আচ্ছা, সবাই একটু ভালোভাবে মানে মাথা ঠান্ডা করে এরপর দেখতে থাকো। একটা বৃত্তাকার বস্তু বৃত্তাকার পথে একবার ঘুরে আসলে তার স্মরণ কত? তো মনে করো এটা হচ্ছে তোমার একটা বৃত্তাকার বস্তু, এটার একটা বিন্দু আছে, ঠিক আছে? তো এই বিন্দুটার নাম দিলাম আমরা এ। তো এ বিন্দু, ঠিক আছে? তো এই যে বৃত্তাকার যে বস্তুটা, সেটা মনে করো একবার ঘুরে আবার সেই একই বিন্দুতে আসলো। তো এখন কি হয়েছে বলো তো বিষয়টা? বস্তুটা মানে বিন্দুটা যেখানে ছিল ঘুরে আবার সেই একই স্থানে আসলো। তার মানে কি এর কি কোনো স্মরণ হয়েছে? এর কিন্তু কোনো স্মরণ হয় নাই। কারণ কি? এখন একটু তোমাদেরকে বাংলা ভাষায় বুঝিয়ে দিই যে আমাদের যদি স্মরণের কথা বলে তাহলে আমরা বুঝবো কি বলতো? একটা বস্তু মনে করো এ বিন্দু থেকে, এই একটা বিন্দু, এ বিন্দু থেকে বি বিন্দুতে যদি যায়, ঠিক আছে, মনে করো এখান থেকে যদি এখানে যায়, তাহলে আমরা বুঝবো তার স্মরণ হয়েছে। মানে তার অবস্থানের কোনো অবস্থানের একটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ আদি আদি যে অবস্থানটা এবং শেষ যে অবস্থানটা তার একটা পার্থক্য আছে। কিন্তু এখানে কিন্তু তার কোনো পার্থক্য নেই। কেন নাই? কারণ এ আদি অবস্থায় এখানে ছিল এবং শেষ অবস্থায় ওই একই জায়গায়। তার কি কোনো পার্থক্য আছে? না, কোনো পার্থক্য নেই। সেজন্য আমরা বলতে পারি যে তার স্মরণ হয়েছে তোমার জিরো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের উত্তর। তো সবাই মাথা ঠান্ডা রেখে এরপর একটু বোঝার চেষ্টা করবা এগুলো।